হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আমরা এখন আজকে যাচ্ছি ইন্ডিয়াতে, আর আমরা এখন বাংলাদেশে আছি। আমরা এখন ইন্ডিয়া যাব। এটা হলো আমার বন্ধু, ও আর আমি এখন ইন্ডিয়া যাব। আর ইন্ডিয়ার মেঘালয়ের একটা গ্রামের চিঙ্গিনি গ্রাম, ওই গ্রামে আমরা যাব বর্ডার ক্রস করে। আর আমরা দুজনের একজনের কাছে কোনো ভিসা পাসপোর্ট কিছু নেই। ওর বাড়ি হচ্ছে একদম বর্ডারের সাথে। তা আমরা দুইজন এখন ইন্ডিয়া যাব। আর আরেকটা কথা হইলো যে, আমরা যে জায়গাটায় দাঁড়ায় আছি এটাও বাংলাদেশের জায়গা, বাট এই গ্রামের নামও চিঙ্গিনি। এবং ইন্ডিয়ার বর্ডার ক্রস করা যাওয়ার পরে যে গ্রামগুলো আছে, এই যে পাহাড়, এই পাহাড়ের মধ্যেই গ্রাম আছে, ওই গ্রামের নামও হচ্ছে চিঙ্গুনি। এই যে এই পাহাড়ের উপরে বাড়ি আছে ওই যে। আর আমরা সীমানা অতিক্রম করে তারপরে ইন্ডিয়া ঢুকবো। পরে এখান থেকে এই যে বর্ডার, এই যে বর্ডার পাহাড়ের উপর দিয়ে ওই বর্ডারের লাইটগুলো দেখা যায়। এবং ওই যে কাঁটাতারে বেড়া আছে। এখানে অনেক জায়গায় বিএসএফ ক্যাম্প আছে। বিএসএফ বসে বসে আর কি পাহারা দেয়। তা আমরা জঙ্গল দিয়ে পাহাড়ের চিপা দিয়ে লুকায়া তারপরে ইন্ডিয়া যাবো। আমরা দুইজন, আমরা এই দুইজন। আর এদিকে হ্যাঁ, আর এদিকে পরিবেশটা একদম নিরিবিলি, মানে কোনো মানুষ নাই, কিছু নাই, একদম নিরিবিলি, একদম শান্ত নিবিড়। পরে এখান দিয়ে আমরা, কিন্তু কোনো কেউ নাই না, মানুষ টানুষ কিছু দেখা যায় না। জাস্ট মানে এমনিতে গরু টরু বেঁধে যায় ঘাস খাওয়া লেগে, তারপরে আবার গরু নিয়ে যায়। এই কামি আর কোনো কাজ করেন এখানে না। এখন বর্তমানে আমরা যে জায়গাটা আছে এটা কি ইন্ডিয়ান না বাংলাদেশে? বর্তমানে ইন্ডিয়া নিয়ে, মানে অলরেডি এটা ইন্ডিয়া নিয়ে নিছে, বাংলাদেশের ছিল। মানে এটা কি কিছু বছরের মধ্যে নিয়ে নিছে নাকি আগে থেকে? মানে অনেক আগে থেকে ইন্ডিয়া নিয়ে নিছে। এবং এই যে জমিটা, এই জমিটা কি বাংলাদেশে চাষ করে নাকি ইন্ডিয়ানরা? মানে জমি ইন্ডিয়ার, কিন্তু চাষ করে বাংলাদেশের মানুষরা। ও, ওই যে সীমান্ত প্লেয়ার না? এই যে আমাদের কাছেই একটা সীমান্ত প্লেয়ার আছে। আর এখান দিয়ে বর্ডার আছে, ওই যে কাঁটাতার দেখা যাইতেছে। তা আমরা তো ওদিক দিয়ে যাবো না, না এদিক দিয়ে। এই যে সীমান্ত বর্ডার, এটা হচ্ছে বাংলাদেশ। আর এই যে আমরা যখন এখানে আছি এটা হলো বাংলাদেশ। আর এই দেখেন এখন পড়ছি ইন্ডিয়া, এটা হচ্ছে ইন্ডিয়া। এই যে ইন্ডিয়া, ওই বাংলাদেশ, এটা ইন্ডিয়া, এটা বাংলাদেশ, এটা ইন্ডিয়া, এটা হচ্ছে ইন্ডিয়া। এই মুহূর্তে আমরা আছি ইন্ডিয়া দ্বারা। এবং ওইটা হচ্ছে কাঁটাতার। এই কাঁটাতারের ওদিক দিয়ে যাওয়ার পরে হচ্ছে পাহাড়। মানে পুরাটা কাঁটাতারই হচ্ছে ইন্ডিয়ার মাঝখান দিয়ে, তাই না? কাঁটাতার গুলা তো ইন্ডিয়ার মাঝখান দিয়ে নেওয়া না। বাংলাদেশ কত কাঁটাতার নাই। এখন এই যে পাহাড় গুলো আছে, এটা হচ্ছে ইন্ডিয়া। মানে আমরা এমন একটা জায়গায় আছি, এখানে কোনো মানুষ, কোনো ধরনের কিচ্ছু নাই, কোনো শব্দ নাই। এই দেখেন পানি আসতেছে পাহাড় থেকে। এই যে ঝর্ণা থেকে পানি আসতেছে, এটা পাথর না? এটা অনেক বড় আছে। ওরা কি ভেঙে ফেলাইছে? কাঁঠাল গাছ। ও, বিএসএফ আছে? বিএসএফ কি এখানে দাঁড়ায়? বিএসএফ কি এখানে দাঁড়ায়? হ্যাঁ, বিএসএফ আছে কিনা ঘরে আছে? বেজি বেজি বেজি, এটা কি বেজি না না গুইল? এটা কি যে শব্দটা হইতেছে, ওই শব্দটা কিসে? ওই যে এটা কি এ শব্দ,
কোনো যন্ত্র বা না কোনো মানুষই কোনো কিছু করতেছে এরকম কোনো মানুষ নাই না জন্তু কোনো পশু পাখি না? এমনকি নাকি বিশাল আছে কি না নাই মানে ওইখানে হলো বিএসএফ এর ক্যাম্প, বা জাস্ট ক্যামেরায় ভালো করে দেখানো যায় না, ওইখানে বিএসএফ থাকে। এখন আমরা ট্রেনে থাকতাম দিকে দিকে আচ্ছা, ঠিক আছে, আমারে এখানে রাখা গেছে, ও দেখিতে যাইতেছে বিএসএফ আছে কিনা। তো যেহেতু আমি বাংলাদেশের, আর আমি হইলাম অন্য জাতি, এদিকে সব হইলো এই তো বাংলাদেশের, আর সবই এই সেটটাও গারো, এবং এই গ্রামের লোক সব গারো। তো তাদের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে। যখন দেশ ভাগ হয় তখন বাংলাদেশের অনেক লোক ইন্ডিয়া চলে যায়, এবং ইন্ডিয়া যায় তারা বিভিন্ন জায়গায় আছে। এখানে বিএসএফ যখন গারো দেখে তত একটা কিছু বলে না, জিজ্ঞাসা করে যে তুই কই যাস বা কি করতে যাস। কিন্তু যদি অন্য কোনো জাতি, যেমন আমরা আমাদের মতো এরকম লোক যায়, তো তখন সমস্যা হয়, দেখলে গুলি করে ফেলে অনেক সময়, আবার দেখা গেছে অনেক সময় ধরে অনেক মাইর দেয়, আপনি তারপরে শরীর নিয়ে খাড়ায় হাঁটতে পারবেন না, এরকম মারে। আমারে একলা এই যে জঙ্গলের কাছে রাইখা ও গেছে বিএসএফ আছে কিনা দেখতে। আমি এখানে খাড়া হয়েছি, আমার একটু ভয় করতেছে, কারণ ও অনেক দূরে গেছে, একদম ওইখানে গেছে, দেখতেছে কি বিএসএফ কি ওখানে আছে কিনা। কারণ বিএসএফ থাকলে ওখানে যাওয়া যাবে না। ও যাইতে পারবো, বাট আমি যাইতে পারবো না, আমার জন্য প্রবলেম হইব যদি বিএসএফ আমার দেখে। ওরে দেখলে ওরে জিজ্ঞেস করবো কই যাস, ও বলবো যে আমি এই গ্রামে বা ওই গ্রামে যাই, কারণ ওদের আত্মীয়তা বাংলাদেশ এবং ইন্ডিয়া দুটাই। ইন্ডিয়া ওদের ওইখানে মনে হয় বিএসএফ আছে, কারণ ও কার সাথে জানি কথা বলতেছে, ওরে জিজ্ঞাসা করছে যে এখানে কি, তো বলছে যে আসছি একটা কাজে। আমার মনে হয় ওখানে বিএসএফ আছে, ও আবার রিটার্ন আইসা করতেছে। না আমি তাহলে বিএসএফ ছিল না ওইখানে, একটা মানে ইন্ডিয়ানি লোক ছিল, এখন আমার বলতেছে যাইতে, আমি যাইতেছি। মানে খুব ভয় লাগতেছে, এই ফার্স্ট টাইম আমি এইভাবেই ইন্ডিয়া যাইতেছি বাংলাদেশ থেকে। আর জঙ্গল থেকে একটা সাউন্ড আসতেছে, এই সাউন্ডটা আমি এর আগে কোনোদিন শুনি নাই। একটু যদি আপনারা শোনেন, দেখেন আমি চুপ করি। এই বিএসএফ কি আছে? নাই? বিএসএফ তাহলে নাই, তো আমরা এখন ইন্ডিয়ায় ঢুকবো। আমার মাস্ক আনা দরকার ছিল। হ্যাঁ, মাস্ক পরে এলে ভালো হইতো না? এই দেখেন, এটা হচ্ছে এই যে বর্ডার। আচ্ছা ঠিক আছে। বিএসএফ কি এখান থেকে গাড়ি টাড়ি দিয়ে আসে না? এই হচ্ছে কাড়াতার, এই এখন কাড়াতার নিচ দিয়ে আমরা ইন্ডিয়া ঢুকবো। এই যে, এই ধরো ক্যামেরাটা ধরো, আমি যাই এটা ভিডিও। এগুলো ইন্ডিয়া বাংলাদেশের আমাদের না এটা বাংলাদেশের কোনটা ওইটা না ওই থাপাঙারি যে হ্যাঁ গেছিলে বাংলাদেশ বুঝছো মানে কে গানা সং এরা কি ইন্ডিয়ান? এরা কি ইন্ডিয়ান? এই যে এই বাইরা এরা হচ্ছে ইন্ডিয়ান, এদের এই যে গ্রাম এটা, এরা হলো ইন্ডিয়ান। এখানে আড্ডা দিতেছে, এই যে বাইক, এই নতুন তার আনছে, আবার দিব মনে হয় এখান দিয়ে। এটা হলো সীমান্ত, আমরা এখন ইন্ডিয়া আছি, আর ওইটা ওইটা বাংলাদেশ। আর এখানে হলো বিএসএফ অনেক সময় থাকে। আর এখানে দেখেন কি একটা অবস্থা, এগুলো সব হলো মদ। এখান দিয়ে
চোরা কারবারই বেশি হয়। এই সাইডের মানুষ বেশিরভাগ, এই মেঘালয়ের মানুষ বেশিরভাগ মদ টদই বিক্রি করে। এই যে বর্ডারের সাপ দিয়ে আমরা যাইতেছি, এই যে রাস্তাটা, এটা হচ্ছে বিএসএফ আসা যাওয়া করার লেগে এই রাস্তা। এখন বিএসএফ নাই, তো সেই জন্য আমাকে এখান থেকে তাড়াতাড়ি যাইতে হইব, কারণ বিএসএফ দেখে ফেলে সমস্যা আছে। আর এটা হলো বাংলাদেশ, এটা ইন্ডিয়া। জাস্ট ক্রস করলে বাংলাদেশ, জাস্ট ইন্ডিয়া। আর এই যে পাহাড়গুলো আছে, এগুলো সব ইন্ডিয়ান। এবং এই যে ইন্ডিয়ান গ্রাম, ছোট ছোট গ্রাম আর কি, দুই একটা পরিবার নিয়ে একটা বাড়ি, তত মানুষ নাই, একদম নিরিবিলি। এই মানুষরা বেশিরভাগ বাংলাদেশে যায়, কারণ এখানে ইন্ডিয়ান ওই রকম কোনো বাজার নাই। ওরা বেশিরভাগ বাংলাদেশে যে বাজার সদাই করে, তো সেই ক্ষেত্রে বিএসএফ কিছু বলে না। জাস্ট যাওয়ার সময় জিজ্ঞেস করে বা আসার সময় জিজ্ঞেস করে, তখন জাস্ট বললেই হয় যে বাজার করতে গেছিলাম বা কোনো কাজে গেছিলাম। এবং এটা হচ্ছে ইন্ডিয়ান বর্ডার লাইট। এই লাইটটা হচ্ছে আপনার যখন রাত্রি হয়, তো তখন এই লাইটগুলো জ্বালায় দেয় বরের সাথে, যেমন কেউ তার খরচ করে যায় কিনা বা কোনো কিছু চুরি হয়েছে কিনা। মানে বর্ডারে দেখেন ডাবল তার দিয়ে করা, মানে বিশ্বযুদ্ধে সবচেয়ে আমার মনে হয় যে ঝুঁকিপূর্ণ এবং ভয়ঙ্কর বর্ডারই হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়ান বর্ডার। মানে আপনি যে এটার উপর দিয়ে যাবেন, ওই সাহস হইব না আপনার। এগুলো সব কাঁটাতার, এবং তার ভিতর দিয়ে আবার কাঁটাতার ফালাইনো আছে। আপনি ওইখান দিয়ে ফাল দিয়ে এখানে পড়বেন, তার কোনো সুযোগ নেই। তারপরে আবার ওই পাশে গেলে তারপরে আবার কাঁটাতার, মানে তিনটা লেয়ার আপনাকে পার হইতে হইব যদি আপনি বাংলাদেশে যান এখন। আর আমি যদি এখন বাংলাদেশে যাই, আর ইন্ডিয়া থেকে বাংলাদেশে যদি ইন্ডিয়া আমি আসি, তো আমার সেটা তিনটা স্টেপ পার করতে হইব। একটা হচ্ছে ওই পাশে কাটাতার, তারপরে আবার মাঝখানে কাটাতার, তারপরে আবার এই কাটাতার। তো আমরা এই ইন্ডিয়ান রাস্তা দিয়ে হাঁটতেছি। ওই যে সামনে ইন্ডিয়ান কিছু লোক আছে, আর এই যে বাড়িগুলা, এগুলো সব ইন্ডিয়ান বাড়ি। ইন্ডিয়ার সব গারো, এখানে সব গারো, এই সব ইন্ডিয়ান লোক। এটা হলো বৈদ্যুতিক লাইনের খুঁটি। ওনারা ইন্ডিয়ান। হ্যাঁ, বিএসএফ ব্রিজ ছিল। পাহাড় আর পাহাড় আর সবুজের একটা কি সুন্দর ললিপপ। আমরা ইন্ডিয়া আছি। এটা ব্রিজ করছে নতুন না? এই রাস্তাটা নতুন করতেছে। যদি যাওয়ার টাইম বিএসএফ দেয়, যাওয়ার টাইম বিএসএফ দেখলে ধর আমরা যাইতেছি, বিএসএফ এখানে বইয়ে দিচ্ছে, তখন সব গারো সম্প্রদায় না? পাহাড় তো পুরা নামি, পাহাড়ের নাম তো গারো পাহাড়। গারো হিলস, গারো মেয়ে না ওরা? পাহাড় এই গ্রামের নাম চিঙ্গিনি না? এটা আমরা মানে গোয়েন্দা আছে না, ধরো পুলিশের হাতে, তাদের সাথ থাকে গোয়েন্দা, মানে কিছু হলে পুলিশে জানা যায়। ধরো তুমি আর আমি ঘুরতে আসি, যদি কোনো গোয়েন্দা দেখে ফেলে। সব বাড়িতে কারেন্ট আছে না? মোটামুটি। তবে একটা জিনিস শান্তি আছে, কোনো শব্দ নাই, নিরিবিলি। এর চেয়ে মজার কি? হ্যাঁ, এই বাড়িতে ধরো
Ya, দুহাই দে হ্যাঁ বাড়িতে ঢুকবা? হ্যাঁ কিছু বলবো না? আরে আমি ডাকলে তোমার চিনে? ও এইগুলো তো আমরা আত্মীয়ই মানে এরা আঙ্গ আত্মীয় বাংলাদেশি লোকেরা? হ্যাঁ আমরা মানে এদের লেগে এনে আইতেছি ও মানে এরা বাংলাদেশেরই লোক সব, মানে বাংলাদেশ যখন দেশ ভাগ হয়েছিল তখন ইন্ডিয়া করছে। হ্যাঁ ও বাংলাদেশের মানুষ, আমাদের বাংলাদেশের প্রতি একটা টান থাকবেই। এবং এই যে বাড়িগুলা, এই বাড়ির সব লোকই হচ্ছে আমাদের বাংলাদেশের। এগুলো বাংলা কথা খুব। আর এরা তো বাংলা কথা কইতে পারে, কিন্তু দেশ ভাগ হওয়ার সময় তারা আর কি ইন্ডিয়া চলে যাচ্ছিল। হ্যাঁ ওরা মাঝে কেন দিকে রয়্যাল ইনফিনিক্স না? তুলিয়া লই আয়ো না এটা হলো রয়্যাল ইনফিনিক্স বাইক, যেটা মানে পছন্দের একটা বাইক আমার। এই বাইকটা আমার মানে অ্যাটলিস্ট বলতে গেলে স্বপ্নের বাইক। মানে এই বাইকটা আমার কাছে খুবই ভালো লাগে, অনেক সুন্দর একটা বাইক। জাস্ট লাইফের ফার্স্ট টাইম হাতের কাছে পাইছি। একটু না ধরলে হয়? না তোলে হয় না এখন। মানে ইন্ডিয়া এসে আমরা ইন্ডিয়া বাইক হাতাইতেছি, মানে ভাবতে পারছেন? তাও কোনো দিতে পারছি তারা। জোস উঠবানি তুমি? রয়্যাল এটা তো 350 সিসির বাইক না? সেই শক্তির বাইক। আর এটা তো স্কুটি আমার কোম্পানি। ই করে দালাঙাত চালাই kan Nina mandi bawah. Wow. Wow. Terus kamu kata. ya mas namanya akun mbak nangkok ya Oh, ya nama. Kami kata sama dia sama dia mau ada. masih mai bijak mong sajok ni mai bijak mong sajok ngara mai bijak Tinggal lu. oh Nato. namanya